ছেলের সাফল্যে বাবা কাঁদছেন। এই কান্না আনন্দের, এই কান্না স্বপ্ন পূরণের। ছেলের ক্রিকেটার হওয়ার পেছনে তো বাবার ভূমিকাটাই সবচেয়ে বেশি। নিজে চাকরি ছেড়ে ছেলেকে ক্রিকেটার বানিয়েছেন। ছেলে নীতিশ কুমার রেড্ডি বাবার ঘামের মূল্য দিলেন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন, খাদের কিনারা থেকে ডুবতে বসা দলকেও টেনে তুলেছেন। নীতিশের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে ফলো অন এড়িয়েছে ভারত, পৌঁছেছে তুলনামূলক নিরাপদ অবস্থানে। বক্সিং ডে টেস্টে নীতিশ যখন ব্যাট করতে নেমেছিল, ভারতের তখন 191 রানে 6 উইকেট। সেখান থেকে তিনি দলীয় স্কোর 350 পার করেছেন। একবার কিংবা দুবার নয়, বিপদের মুখে তিনি বারবার দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাচ্ছেন। 41, 38, 42, 42, 16 সেঞ্চুরি করার আগেও 2024 সালের বর্ডার গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে নীতিশের পারফরমেন্স ছিল সারা জাগানো। অভিষেক টেস্ট সিরিজ খেলছেন, তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে, অথচ চাপ সামলাচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটারদের মতো। ব্যাটিংয়ের পাশাপাশি তার মিডিয়াম পেস বোলিংটাও কার্যকরী। গুরুত্বপূর্ণ সময়ে একাধিকবার উইকেট নিয়ে নীতিশ সেটা প্রমাণ করেছেন। মাস তিনেক আগেও আন্তর্জাতিক পরিসরে তাকে নিয়ে খুব একটা আলোচনা ছিল না, অথচ এখন তাকে ভাবা হচ্ছে হার্দিক পান্ডিয়ার যোগ্য উত্তরসূরি। আন্তর্জাতিক অঙ্গনে আসার আগে নীতিশ কুমার রেড্ডি ভারতের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয় 2024 সালের অক্টোবরে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের 3টিতে তিনি দলে ছিলেন। ওই সিরিজে ব্যাট হাতে তিনি মোট 90 রান করেছিলেন, বল হাতে নিয়েছিলেন 3টি উইকেট। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে 34 বলে 74 রানের ঝোড়ো একটি ইনিংসও খেলেছিলেন। অবশ্য আইপিএলের সুবাদে অনেকেই নীতিশকে বেশ আগে থেকেই চিনেছে। বয়সটা মাত্র 21। ইতোমধ্যেই খেলে ফেলেছেন আইপিএলের 2টি মৌসুম। 2023 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদের সবচেয়ে বড় চমক ছিলেন তিনি। কিন্তু সেই মৌসুমে মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তার উপর ব্যাট হাতে সেবার নামারই সুযোগ পাননি। অবশেষে 2024 সালের আইপিএল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই মৌসুমে 143 স্ট্রাইক রেটে ব্যাটিং করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নীতিশ। মোট 11 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 303 রান। এর মধ্যে 2টি 50ও ছিল। এছাড়া বল হাতে 3 উইকেট নিয়ে ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন পুরস্কারও বাগিয়ে নিয়েছিলেন তিনি। নীতিশ কুমার রেড্ডি 2003 সালের 26 মে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে জন্মগ্রহণ করেন। 8-10টা ভারতের শিশুর মতো শৈশবেই ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে। নীতিশ মাত্র 5 বছর বয়সে প্লাস্টিকের ব্যাট দিয়ে ক্রিকেট খেলা শুরু করেন। সময়ের সাথে সাথে ব্যাট বলের সাথে তার টানটা আরও গভীর হয়। সিনিয়রদের ক্রিকেট খেলা দেখতে তিনি নিয়মিত হিন্দুস্তান জিঙ্ক মাঠে যেতেন। ক্রিকেটের প্রতি ছেলের আগ্রহ তার বাবা মুত্তলা রেড্ডির নজরে এড়ায়নি। মুত্তলা একটি খনির কোম্পানিতে চাকরি করতেন। চাকরি জীবনে তাকে নিজ কর্মস্থল থেকে বদলি করা হলে ছেলের সমস্যা হবে ভেবে তিনি চাকরিটাই ছেড়ে দেন। তবে এই জন্য রেড্ডির পরিবারকে চড়া মাসুল দিতে হয়েছিল। একটা সময় তাদের সংসারে টাকা পয়সার এতটাই টানাটানি ছিল যে নীতিশ তার বাবাকে কাঁদতেও দেখেছেন। সেই দৃশ্যটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি মন স্থির করেন, যত প্রতিবন্ধকতায় আসুক না কেন, ক্রিকেটার তাকে হতেই হবে। নীতিশের উত্থানটা হয় ভারতের আঞ্চলিক বয়সভিত্তিক দল থেকে। তিনি অনূর্ধ্ব 16 বিজয় মার্চেন্ট ট্রফি থেকে প্রথম নজরে আসেন। সেখানে তামিলনাড়ুর বিরুদ্ধে একটি ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও 190 রানের ইনিংস খেলেছিলেন শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে। 2017-18 মৌসুমের সেই টুর্নামেন্টে মোট 1237 রান করেছিলেন নীতিশ। এরপর 2020 সালে রঞ্জি ট্রফিতে কেরালার হয়ে তার অভিষেক ঘটে। সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি মোট 21টি ম্যাচ খেলেছেন, যেখানে একটি সেঞ্চুরি, 2টি 50-র পাশাপাশি তার নামের পাশে 56টি উইকেটও আছে। তবে রেড্ডিকে নিয়ে সকল আলোচনা এখন জাতীয় পর্যায়ে। ভারতের তরুণ ক্রিকেটারদের উত্থানে তিনি নতুন এক সংযোজন।